গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আয়শাস কিচেন অ্যান্ড ব্লগ। এখানে আমরা আজকে মিনি কিচেনে রান্না করব। দেখো রান্নার জন্য কি কি নিয়ে নিয়েছি। এই দেখো বাদাম বাটা, গরম মশলা, এখানে আদা বাটা, পেঁয়াজ বাটা, সাথে পোলার চাল, এখানে হলো মাংস নিয়ে নিয়েছি আমরা এগুলো দিয়ে। আর এই যে আমাদের সবজি আলু লাগবে। এখানে আমরা এই যে আলু, টমেটো, কাঁচামরিচ এগুলো আমাদের লাগবে। পেস্টটা কেটে নিয়েছিলাম আগেই। আর এখানে মনে করো সব কিছু রেডি করে নিলাম। আর আলুটা এখন কেটে নেব, টমেটোটাও কেটে নেব। আর সব কিছু রেডি করে নিয়েছি। এখন সব কিছু কেটে গুছিয়ে রান্না করব। সব কিছু দেখিয়ে দিলাম তোমাদের। আর এখন আমাদের মিনি কলে চাল চুলগুলো সব ধুয়ে নিব। দেখো আমার ছোটো মেয়ে চাল ধুচ্ছে মিনি কিচেনের মিনি কলে। দেখো তুমি ধুতে থাকো, ধুয়ে আবার আসতেছি। আমি এখন কাটাকাটি করে নিই, তুমি চালটা ধুয়ে নাও। এখন একটু ধুয়ে নিব, ধুয়ে কেটে নিব। আলুটা আগে ছিলে নিয়েছি, এখন একটু কেটে নিই। সম্পূর্ণ লাগবে না আমার, এখানে যতটুকু লাগবে অতটুকু কেটে নিব। এই দেখো কাটা হয়ে গেছে টমেটোগুলো। এখন এই দেখো আমি টমেটোটা কেটে নিলাম। এখন আলুটা কেটে নিব ছোট ছোট করে কিউব আকারে। এই দেখো আলুগুলো কাটা শেষ, এখন আলুগুলো তুলে নেব। এই দেখো চালটা আমি ধুয়ে নিয়েছে। আমাদের আলু টমেটো কাটা শেষ। এখন আমাদের বাকি রইল কোনটা? এখন আমাদের বাকি রইল বিফটা এখন কেটে নেব। আজকে বিফ দিয়ে আমরা তেহারি রান্না করব মিনি কিচেনে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। এখন ছোট ছোট করে বিফটা কেটে নিব, কেটে আবার আসতেছি তোমাদের সাথে। এই দেখো আমাদের বিফ কাটা একদম রেডি। গরুর মাংস কাটা হয়ে গেছে। এখন আমরা এটাকে ধুয়ে নিব। মাংস দাও তোমার মিনি কিচেনে ধুয়ে নাও সুন্দর করে। আমার ছোটো মেয়ে দেখো চিকেনটা ধুয়ে নিচ্ছে। এখন আমি কি করব, আমি চুলাটা জ্বালিয়ে নিব, কারণ সব কিছু আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চুলাটা জ্বালিয়ে নিব। চলো চুলাটা জ্বালিয়ে নিই। দেখো বিফটা ধুয়ে নিয়েছি, এখন কি করব? এখন আমাদের সব কিছু গুছিয়ে নিচ্ছি, রান্না করব। সব কিছু হাতের কাছে নিয়ে নিই সুবিধার জন্য আমাদের, তাহলে আমাদের রান্না করতে সুবিধা হবে। এখন সব কিছু গুছিয়ে নিলাম। চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি, কারণ চালটা আগে ধুয়ে রাখতে হবে। এখানে পেস্টটা ধুয়েছি, সব কিছু গোছানো হয়ে গেছে। দেখো সব কিছু গুছিয়ে সামনে নিয়ে নিলাম। এখন আমরা রান্না করব। পেঁয়াজটা ধোয়া দরকার ছিল না, তুমি পেঁয়াজটা ধুতে গেলে কেন? এই দেখো দুইটা সাফিও বানিয়ে নিলাম ছোটো মিনি কিচেনের জন্য, যাতে সমস্যা না হয়। এখন আমরা চুলাটা জ্বালিয়ে নিব। মেইন কাজ হলো আমাদের, এই যে আসো দাও চুলাটা জ্বালিয়ে নিই। কিন্তু আমি কিন্তু রান্না করব না, রান্না করবো আমার বড় মেয়ে। আমি চুলাটা জ্বালিয়ে দিলাম, আসো। হ্যালো, আমি চলে আসছি মিনি কিচেনে তেহারি রান্নার জন্য। এখন এখানে আগুন জ্বালিয়ে দিছি আম্মু, এখন আমি তেহারি রান্না করব। তেল দিয়ে দাও, যে তেল। সবগুলো দেন দাও, বুঝে আর একটু দাও, হ্যাঁ একটু দাও। হ্যাঁ এখন আলুগুলো দাও। এখন আলুগুলো দিয়ে দিব। সাপি আছে এখানে, দেখো। আলুটা একটু ভেজে নাও সুন্দর করে, তারপর আবার আসতেছি। যে এখন আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নাও একটা কিছুর ভিতরে। দেখো আলুগুলো সব তুলে নিলাম। এখন পেস্টটা দিয়ে দাও। এলো পেস্টটা, কাঁচামরিচটা
এখানে সব কিছু দিয়ে দাও এক এক করে, যে হালকা ভাজা দিলে এবার কিছু ভাজতে হবে না। কি কি দিব? এই যে গরম মশলাটা দিয়ে দাও, এই যে গরম মশলা আর এলাচ দিয়ে দিব। তারপরে বাদাম বাটা দিয়ে দাও। বাদাম বাটাটা, হুম, এই যে বাদাম বাটাটাও দিয়ে দিলাম। আর এখন এই যে আদা আদা বাটা, বাটা, রসুন বাটা বা পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দুটোটা মিলাই না এখানে, আদা বাটা পেঁয়াজ বাটা। দিয়ে দিলাম। এখন একটু নেড়ে নাও, আর এই যে এখান থেকে লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে দাও। দাঁড়া। এখন এই যে মশলাগুলো দিয়ে দাও। এখন এগুলো দিব হ্যাঁ, মরিচের গুঁড়ো দিয়ে দাও, আর লবণ দিয়ে দাও। সবগুলি একদম পরিমাণ মতো সব নেওয়া আছে এখানে, সব দিয়ে দিব। লবণ একটু কমিয়ে দিই, বুঝছো? আমি লবণ হালকা একটু কষিয়ে এই মাংসটা দিয়ে দাও। ঠিক আছে। আমি চেয়ারে কাম করতেছিলাম, উঠে যাই। রান্না বাড়ি দেখছি আর তুমি তো কখনো আমার আজকে এখানে কোনো কাজ নাই। মাংসগুলো দিয়ে দাও। একটু কষাই দিদি মাংস। একসাথে গরু মাংস তো গলতে সময় লাগবে। করতে পারি দিয়ে দাও। গরুর মাংসগুলো এখন দিয়ে দিব। মিনি কিচেনের তেহারি রান্না তোমাদের সাথে সেটাই শেয়ার করতেছি আমরা। মাংসটা একটু হতে থাক। দেখেছো তো কালি দিয়ে ভরে গেছে পুরা চুলা। মিনি কিচেনে রান্না করতে গেলে এরকম কালির সম্মুখীন হতে হবে আমাদের প্রতিবারই। মাংস অনেক গুলো হয়ে গেছে, এখন একটু ঢেকে দাও। এখন মাংসটা ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এটা হতে থাকুক, একটু পর আবার আসছি। এই যে দেখো ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, এই যে মাংসগুলো হচ্ছে। এখন টমেটোগুলো দিয়ে দিব। এখন আবার ঢাকনাটাতে ঢেকে দিব। মানে কি দেখা যায় না, পুরো দলে রান্না হচ্ছে আমাদের। দেখো কি সুন্দর, মাশাআল্লাহ বলবে। দেখো একটু তোমাদের দেখাই, দেখো পারে না, তাও রান্না শিখতেছে এখন। কিন্তু এখানে রান্না শেখার কিছুই নেই, এখানে আম্মুই সব বাই করে দেয়। মানে আমি বলে দেই ওই রান্না বলে করে, দেয়, আমি জাস্ট রান্না করি। কারণ আমি আর শখ রান্না করে। এটা হলো আমার ফুপি। এই দেখো, এই দেখো আমাদের গোশটা একদম হয়ে গেছে। দেখো তেলের উপরে চলে আসছে আমার চোখ মাংসটা। পড়তে পড়তে এখন রান্না আমরা হয়ে আসছে। চালটা ভিজিয়ে রাখা, যে চালটা, এই চালটা এখন দিয়ে দেবো। কিন্তু আমার চোখ দিয়ে পানি পড়ছে। এই যে এখন চাউলটা দিয়ে দেব। চাউলটা আম্মু ধুয়ে রাখছিল, এখন আমি চালটা কিন্তু ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। পানি দেওয়া লাগবে না। আমার ছোট মেয়ে ধুয়েছে, তোমাদের দেখালাম মিনি কিচেনের চুলা। এখন দেখো চাউলটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন পানিটা দিয়ে দিব। পানি কতটুকু দেওয়া, সবটুকু দাও। আসলে পানিটা দেওয়া হয়ে গেছে। এখন আমরা ঢেকে দিব। লবণ তো আগে চেকে নিয়েছিলাম, তোমরা আন্দাজ মতো লবণ দিবে। দাও, দেখো এখন বেশি সময় লাগবে না হতে, কিছুক্ষণের ভিতরেই হয়ে যাবে আমাদের রান্নাটা। অনেক ধোয়া উঠতেছে, মেয়ে আর থাকতে পারতেছে না, আবার আসবে একটু পরে। আমরা সবাই এখন চলে যাবো, ওখানে আম্মু একলা একলা মিনি কিচেন করবে। আমরা একটু পর আবার আসবো, সমস্যা নাই। স্টপ করো, সমস্যা নাই। দেখো আম্মু এই যে এখানে ঢাকনা লাগিয়ে দিয়েছে। এখন কিন্তু আমি আগুন উঠিয়ে নিয়েছি, এই যে কয়লার আগুনে আমার চালটা হয়ে যাবে একদম, যতটুকু কাছে তাপে হয়ে যাবে। দেখো আম্মু এখন ঘি দিয়ে দিবে।
একটু করে ঘি দিয়ে দিব ঘ্রাণের জন্য। দেখো কি তাপ পেয়েছে, ঘি একদম গলে যাচ্ছে। একটু ঘিরানোর জন্য একটু ঘি দিয়ে দিলাম। এখন চালটা একটু নেড়ে দিব, উপরেটা নিচে দিয়ে দিব, নিচে টুকরি দিয়ে দিব। দেখো একদম রেডি কিন্তু হয়ে গেছে, একটু বাকি আছে। ছোট পাতিল তো একটু কষ্ট হয়ে যায় রান্না করতে, তোমরা তো দেখেই বুঝতে পারছো। তারপরেও আমাদের রান্না কিন্তু ডান একদম। দেখো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আমাদের তেহারিটা। তোমাদের সাথে একটু পরিবেশন করে দেখাবো। উল্টিয়ে দিলাম চালটা, তারপর আসছি আবার। এই দেখো কয়লার তাপে কিন্তু আমাদের রান্নাটা একদম কমপ্লিট। এখন তুলে নিবে, এখন বেরোনো এটার ভিতরে। তোমরা সবাই মাশাআল্লাহ বলবে। হয়েছে মাশাআল্লাহ, আর গ্রানটা উফ সেই আসতেছে, আর ঘি দেওয়াতে আরো গ্রানটা আরো সুন্দর বের হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আগুনে এখনো জ্বলতেছে দেখো চুলে। আচ্ছা ধরো রাখো এখানে রেখে ই করে নাও, কাছে দাও। সাথে তুমি এটা দিয়ে কাছো। দেখো এই যে দেখো আমাদের তেহারিটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এটা হলো বিফ তেহারি। এখন এটা আমরা সুন্দর করে পরিবেশন করব। মিনি কিচেনে কিচেনের বিফ তেহারি। এই যে প্লেটটা রাখবো, এখানে পরিবেশন করব। এই যে আমাদের লাস্ট একদম ডেকোরেশন, এই আমাদের তেহারির লাস্ট ফেস একদম দেখো সুন্দর করে বেরিয়ে নিয়েছি বা পরিবেশন করে নিয়েছি। আজকে যদি তোমাদের কাছে আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর এই ভিডিওটা বানাতে অনেক কষ্ট হয়, আজকের জন্য তারপরেও আমরা বানাই, তোমাদের সাথে শেয়ার করি। লাইকও আসে না তেমন, শেয়ারও হয় না, আর ভিডিওতে তেমন ভিউজও নেই। যাই হোক তারপর করলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।